নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিশ্বগুরু নরেন্দ্র মোদী কোথায় গেলেন তিনি এবং তার সম্বন্ধে ডোনাল্ড ট্রাম্প যা বলছেন সেটা আমাদের শুনতে ভালো লাগছে না। কারণ নরেন্দ্র মোদী নাকি ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। এর আগেই আপনাদের সেই খবর জানিয়েছি, যদি না দেখে থাকেন ভিডিওটা গিয়ে দেখুন। নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প যখন নবনির্বাচিত হয়েছিলেন 2025 সালের ফেব্রুয়ারি মাসে, তখন তাকে ফোন করে বলেছিলেন, স্যার প্লিজ আই ওয়ান্ট টু মিট ইউ, আমি কি দেখা করতে পারি আপনার সঙ্গে। সেটা ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন। কিন্তু তার পরবর্তীতে যে ছবিগুলো কংগ্রেস সামনে এনেছে ভারতবর্ষের পক্ষ থেকে, সেটা তো রীতিমতন এই মুহূর্তে অপমানজনক ছবি। তার কারণ নরেন্দ্র মোদী যখন হোয়াইট হাউসে দেখা করতে গিয়েছিলেন, তখন আমাদের সামনে কি এসেছিল ছবিগুলো, পিএমও থেকে শেয়ার করা ছবি। আমরা অন্য কোথাও থেকে শেয়ার করে দেখাবো না। পিএমও বলতে প্রাইম মিনিস্টার্স অফিস, তাদের পক্ষ থেকে যে ছবিগুলো শেয়ার করা হয়েছিল, সেখানে দেখানো হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প এতটাই ভালোবাসেন নরেন্দ্র মোদীকে, তার সঙ্গে হাত মেলাচ্ছেন, যার সঙ্গে ইলন মাস্ক হাত মেলাচ্ছেন। বিভিন্ন ছবি উঠেছিল, নরেন্দ্র মোদী বসে সই করছেন, পেছনে দাঁড়িয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প, বিভিন্ন ছবি উঠেছিল। কিন্তু মূল যে জায়গাটা, হোয়াইট হাউসে ঢোকার সময় রিসিভ করতে আসেনি নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প নিজে। একজন অফিসিয়াল, মহিলা অফিসিয়াল, তিনি এসে নরেন্দ্র মোদীকে রিসিভ করে নিয়ে গিয়েছিলেন। বাদ বাকি যারা রাষ্ট্রপ্রধান, তাদের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটেছিল, তাদের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প নিজে এসে দরজা থেকে রিসিভ করে নিয়ে গিয়েছিলেন। কাদেরকে শুনবেন? জাপানের প্রাইম মিনিস্টার, তাকে রিসিভ করে নিয়ে গিয়েছিলেন। জর্ডানের রাজা এসেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে, তাকে রিসিভ করে নিয়ে গিয়েছিলেন। ইসরায়েলের প্রাইম মিনিস্টার পর্যন্ত তাকে রিসিভ করে নিয়ে গিয়েছিলেন, নরেন্দ্র মোদীকে নিয়ে যাননি। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিলেন, তাকেও ডোনাল্ড ট্রাম্প হাত ধরে নিজে একদম হোয়াইট হাউসের ভেতরে নিয়ে গিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী যেহেতু নিজে দেখা করতে চেয়েছিল, স্যার প্লিজ আমার সঙ্গে দেখা করুন, তাই জন্য নরেন্দ্র মোদীকে রিসিভ করতে আসেননি ডোনাল্ড ট্রাম্প। সেই ছবিটা দিয়ে সুপ্রিয়া শ্রীনেট কংগ্রেসের পক্ষ থেকে কি বলছেন আপনারা শুনুন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায়। মারাত্মক কিছু অভিযোগ এই মুহূর্তে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সারা দেশ থেকে উঠছে এবং ডোনাল্ড ট্রাম্পের কথার সূত্র ধরে উঠছে। সমস্তটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই দেখুন সুপ্রিয়া শ্রীনেটের কি বক্তব্য। डोनाल्ड ट्रंप के अमेरिका के राष्ट्रपति चुने जाने पर भक्तों के पापा बिना बुलावे अमेरिका पहुंच गए और वहां जाकर ट्रंप से मीटिंग के लिए गिड़गिड़ाए और उनसे कहा, सर मैं आपसे मिल सकता हूं क्या प्लीज। जिसके बाद ट्रंप ने उनसे मुलाकात की। और अब समझ में आता है कि क्यों ट्रंप सबको गेट तक रिसीव करने आ रहे थे लेकिन इनको रिसीव करने नहीं आए। अब ये भी समझ में आता है कि क्यों मीटिंग के नाम पर साहब अपने पूरे बटालियन के साथ एलॉन मस्क के बच्चों और उनकी नैनी के साथ बैठकर बच्चों को पुचकार रहे थे और बेचारे भोले भक्त बिजली सी केमिस्ट्री बतिया रहे थे। ये सारे दावे डोनाल्ड ट्रंप के हैं। अगर वो झूठ बोल रहे हैं तो प्रधानमंत्री मोदी उसका साफ स्पष्ट शब्दों में खंडन करें और कहें कि अमेरिकी राष्ट्रपति झूठ बोल रहे हैं। और अगर वो सच बोल रहे हैं तो नरेंद्र मोदी जी भक्तों को बरगलाने के लिए इस देश की कितनी और तौहीन कराइएगा। আপনারা শুনলেন সুপ্রিয়া শ্রীনেটের বক্তব্য এবং কংগ্রেস পার্টির পক্ষ থেকে একদম পর পর ছবিগুলো দিয়ে দেওয়া হয়েছে। যখন জাপানের প্রেসিডেন্ট এসেছিলেন, জর্ডানের রাজা এসেছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্পের কি ধরনের আচরণ ছিল এবং নরেন্দ্র মোদী একা একা তাকে ভেতরে ঢুকতে হয়েছিল। একজন অফিসিয়াল, মহিলা অফিসিয়াল তাকে রিসিভ করতে এসেছিলেন। এইটা ভারতবর্ষের এই মুহূর্তের অবস্থান এবং বিদেশ নীতি নিয়ে বিভিন্ন সময় যে সমস্ত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পাশ করে আসা বিভিন্ন মানুষজন কথাবার্তা বলেন, তাদের জন্য এই ছবিটা কি বলবেন তারা, তাদের কি ব্যাখ্যা আমরা জানি না। কিন্তু এই মুহূর্তে আপনাদের আরো একটা কথা বলি যে ডোনাল্ড ট্রাম্প পর পর লাগাতার নরেন্দ্র মোদীকে অপমান করে চলেছেন এবং সেই অপমানটা তিনি শুধু নরেন্দ্র মোদীকে করছেন তা কিন্তু নয়, 150 কোটি ভারতবাসীর প্রধানমন্ত্রীকে অপমান করছেন। আমার আপনার সবার অপমান সেটা। কারণটা কি? নরেন্দ্র মোদীকে বারংবার একই কথা আমরা বলতে শুনি যে আমার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এত ভালো সম্পর্ক। ইভেন তিনি যখন প্রচার করেছিলেন এর আগের যে ভোটটা হয়েছিল আমেরিকাতে, তখন বলেছিলেন আপ কি বার ট্রাম্প সরকার। কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্প কিভাবে অবহেলা করে নরেন্দ্র মোদীকে, সেইটা তো আপনারা জানেন। কারণটা হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাস, 2025 সালের ফেব্রুয়ারি মাস, 1 বছর হয়নি এখনো, সেই সময় যখন গিয়েছিলেন তখন নরেন্দ্র মোদী একদিকে দাঁড়িয়ে আছেন, ডোনাল্ড ট্রাম্প একদিকে দাঁড়িয়ে আছেন। সেই সময় কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প আপনাদের মনে আছে? যে ভারত যেভাবে ট্যাক্স চাপাচ্ছে আমাদের উপর, আমরা আর সহ্য করব না, আমরা রেসিপ্রোকেট করব এবং তাই জন্য ট্যারিফের পরিমাণ এত পরিমাণ আমেরিকা বাড়িয়ে দিয়েছে।
সেই সময় একদম সরাসরি কিন্তু নরেন্দ্র মোদী বলতে পারতেন যে না, আমরা আপনাদের থেকে অস্ত্র কিনছি, আমরা আপনাদের থেকে বিভিন্ন ধরনের সামরিক বিভিন্ন জিনিসপত্র কিনছি, তাতে আপনাদেরও লাভ হচ্ছে আমাদেরও লাভ হচ্ছে, তাই ট্যাক্স চাপিয়ে দিয়েছে বলবেন না। তিনি কিচ্ছু বলেননি, ছেড়ে দিন সেই যে প্রসঙ্গ। তার পরবর্তীতে তিনি এলেন ভারতবর্ষে অপারেশন সিন্দুর নিয়ে যখন কথা হচ্ছিল, তখন নরেন্দ্র মোদী ভাষণের সময় একদম তাজা বক্তব্য রাখছিলেন যে পাকিস্তানকে আমরা একদম উচিত শিক্ষা দিয়ে দিয়েছি, যে একদম চোখ তুলে তাকালেই গন্ডগোল হয়ে যাবে। কিন্তু সেই সময় রাহুল গান্ধী তাকে বলেন যে আপনি একবার বলুন যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছিলেন যে আমি ফোন করে বলাতে সিজ ফায়ার ঘোষণা করে দিয়েছিল ভারতবর্ষ যেভাবে পাকিস্তানকে আক্রমণ করেছিল সেটা আমি বন্ধ করিয়েছি, একাধিকবার বলেছেন, প্রায় 30 বারের উপর ডোনাল্ড ট্রাম্প এই কথাটা বলেছেন। কিন্তু সংসদে দাঁড়িয়েও সেই সুযোগ কোনোভাবেই তার কোনো উত্তরই দিলেন না। নরেন্দ্র মোদী বলতেই পারতেন যে হ্যাঁ আমি আপনার সঙ্গে একদম সহমত পোষণ করছি, ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলেছেন। তিনি বলেননি সেই ধরনের কথা, তিনি একদম তার মতন ভাষণ পরবর্তীতে নিয়ে যান এবং এই কথা যখন রাহুল গান্ধী বলেন তখন তিনি এক ঢোক জল খান। এইটা আমরা দেখতে পেয়েছিলাম, আর কিচ্ছু আমরা দেখতে পাইনি। कि हमने हमारा लक्ष्य पूरा कर दिया है, अगर आप कुछ करोगे तो महंगा पड़ेगा। और आप फिर ऐसे कैसे चलता है? प्लीज সুতরাং সামগ্রিক বিষয়টা এই মুহূর্তে যেখানটায় দাঁড়িয়ে রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সামনে গেলেই নরেন্দ্র মোদী কিন্তু আর নিজের যে ব্যক্তিত্ব, নিজের যে অস্তিত্ব সেটাই ধরে রাখতে পারছেন না। আমেরিকাতে ভারতবর্ষের যে অ্যাম্বাসাডার রয়েছে সে বারংবার বলছে যে আমরা তো রুশের থেকে তেল কেনাও বন্ধ করে দিয়েছি, আমরা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছি, বলে এই মুহূর্তে কাইন্ডলি আমাদের উপর থেকে ট্যারিফটা নামিয়ে দিন। এই ধরনের কথাবার্তাগুলো আমেরিকান প্রেসিডেন্ট মকিং করে ব্যঙ্গাত্মক ভাবে বলছেন এবং সেটা সারা পৃথিবীর কাছে প্রেজেন্টেড হচ্ছে। আমাদের দেখতে ভালো লাগছে না কেন? কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলছেন মিথ্যে বলছেন। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বরঞ্চ আমরা কি দেখলাম ডেভেলপমেন্টে, গতকালই আপনাদেরকে খবর জানিয়েছি যে মুকেশ আম্বানি তাদের পক্ষ থেকে, রিলায়েন্স কোম্পানির পক্ষ থেকে একদম সরাসরি স্টেটমেন্ট জারি করে বলা হলো আমরা কারোর কাছ থেকে গত 3 সপ্তাহের মধ্যে তেল কিনিনি, গত 3 সপ্তাহ ধরে রাশিয়া থেকে কোনো তেলের ট্যাঙ্কারই আমাদের কাছে আসেনি। সাত তাড়াতাড়ি বলতে হলো, তা না হলে ডোনাল্ড ট্রাম্প যদি রেগে যান, এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে অবশ্যই বেশ খানিকটা চাপের অবস্থা তৈরি হয় বইকি। তার কারণ ভারতবর্ষ এই মুহূর্তে যেরকম ডিপ্লোম্যাটিক ওয়েতে আমেরিকাকে ট্যাকল করতে চাইছে সেটা কত দূর পর্যন্ত সম্ভব আমরা জানি না। কারণটা হচ্ছে এই মুহূর্তে ট্রেড ডিল হয়নি, এই মুহূর্তে ট্যারিফ যে 50% সেটা 50%ই চাপানো রয়েছে এবং বারংবার যেভাবে নরেন্দ্র মোদীকে চাপ দেওয়া হচ্ছে, নরেন্দ্র মোদীকে নিয়ে তাচ্ছিল্য করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটা থেকে সরছেনই না ডোনাল্ড ট্রাম্প। এবং রাহুল গান্ধী যে কথাটা বলেছিলেন বিহারে ভোট প্রচার করার সময় যে একটা ফোন আসে আমেরিকার থেকে এবং সম্পূর্ণ নরেন্দ্র মোদী চুপচাপ হয়ে যান, কোনোভাবেই আর তিনি তার সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু ইন্দিরা গান্ধী থেকে শুরু করে মহাত্মা গান্ধী বা পন্ডিত জওহরলাল নেহেরু তারা এ ধরনের মানুষ ছিলেন না, তারা তাদের সিদ্ধান্তে স্টাবার্ন ছিলেন এবং সেই প্রেক্ষাপটটা আজকের দিনে নরেন্দ্র মোদীর মধ্যে পাওয়া যায় না। कहता है 56 इंच की छाती है, डोनाल्ड ट्रंप का एक फोन लगता है और पूरी की पूरी हवा निकल जाती है प्रधानमंत्री की। ये सच्चाई है। अब डोनाल्ड ट्रंप बोल रहा है, पूरा हिंदुस्तान बोल रहा है, हिंदुस्तान के युवा मजाक उड़ा रहे हैं, ये कैसा आदमी है, एक फोन कॉल से डर जाता है। आप देखिए हमारे नेताओं को, देखिए गांधी जी को कितनी फोन कॉल आई अंग्रेजों से, 15 साल जेल में रहे, कहते मैं नहीं सुनूंगा तुम्हारी बात। जवाहरलाल नेहरू, इंदिरा गांधी, ये लोग डरते नहीं थे। लोग जनता से नहीं कहते कि 56 इंच की छाती है। जब टाइम आता था देश को पता लग जाता था ये लोग कौन है, कैसे लोग हैं। ভারতের আজকের অবস্থান কি, প্রাক্তন অবস্থান কি ছিল? ইন্দিরা গান্ধী যেখানে বলতে পেরেছিলেন যে ভারতবর্ষ ঠিক করবে ভারতবর্ষের ফিউচার, ভারতবর্ষ ভয় পায় না আমেরিকার থেকে 7th ফ্লিট আসলেও, সেই জায়গাটা কেন আজকে বলতে পারছে না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কেন এতটা চুপ হয়ে থাকতে হচ্ছে এই মুহূর্তে? মনমোহন যেখানে বলা হতো মনমোহন সিংকে, প্রাক্তন আমাদের প্রাক্তন যে প্রাইম মিনিস্টার, তাকে যেখানে নরেন্দ্র মোদী মনমোহন বলতেন, সেইখানে কেন হঠাৎ করে মৌন হয়ে গেলেন নরেন্দ্র মোদী আমরা জানতে চাই। এবং অবশ্যই এই প্রেক্ষাপটগুলো কিন্তু দেখতে ভালো লাগে না ভারতীয় হিসেবে। আপনাদের বক্তব্য দেখার অপেক্ষায় রইলাম। দেখতে এখন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।